ফেরাউন ডাক দিয়া কয় মুসা, মুসা রে, এটা তো তোমার মুজিজার লাঠি না, এটা তো তোমার নবুয়তের দলিল না, এটা তো বোঝাই যাচ্ছে তুমি জাদুর বেলকি দেখাইলা। কি? তুমি তো জাদুর বেলকি দেখাইলা। তবে মুসা ভালো করে শুনে রাখো, এই জাদুর বেলকিতে আমি তোমার সাথে পারবো না। তবে আমার বর্তমান রাজ্যের মধ্যে জাদুকরদের একটা জয় জয়কার অবস্থা, আমার জাদুকরদের অবস্থা জয় জয়কার। আমি তোমার সাথে পারবো না। তবে তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে তুমি আমার ওই সমস্ত জাদুকরদের সাথে লড়বা। পয়গম্বর মূসা মনে মনে চিন্তা করে, এতগুলো মানুষদেরকে আমি যদি দাওয়াত দিতে যাই তাহলে বাড়ি বাড়ি ঘোরা লাগে। কি আপনাদের মহল্লার মধ্যে 10 জন মানুষ, বা দেখা যায় যে ফজরে 10-12 জন মানুষ নামাজ পড়ে, বাকি মানুষ নামাজ পড়ে না। এখন এদেরকে দাওয়াত দিতে তো আমার বাড়ি বাড়ি যাওয়া লাগবে। কি? আর এখানে যদি একটা খেলার আয়োজন থাকে, ফুটবল খেলা হবে, মেসি, ম্যারাডোনা, তারপরে কি রোনালদো, এরকম আবিজাবি এগুলো আসে না, তাহলে গ্রামের সবাই আসবে না? কথা বলে না? সবাই আসবে। এখন সবাই আসবে, তাদের কাছে আমার যাওয়া লাগতেছে না। এখন সবাইকে যদি এখানে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে তো ভালো হবে। মূসা পয়গম্বর চিন্তা করেন, এতগুলো মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমার অনেক সময় ব্যয় হয়ে যাবে। আর জাদুকরি বিদ্যায় একটা খেলার যদি আয়োজন হয় তাহলে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে যাবে। ওই সময় আমি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিব। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি রাজি আছি। সমস্ত জাদুকরদেরকে ডাক দিয়া ফেরাউন ডাক দিয়া কয়, এই মূসার সাথে তোমাদেরকে লড়তে হবে, কখনোই তার সাথে হারা যাবে না। একজন জাদুকর কি চাপা মারে, কয় দূর মিয়া, এতগুলো জাদুকরের দাওয়াত দেওয়া লাগে, আমি একাই যথেষ্ট। কি? একাই যথেষ্ট। এরকম করতে করতে এতগুলো অনেকগুলা জাদুকরদের মধ্যে একজনকে লিডার বানাইলো। সবাই পরামর্শ করতেছে। এখন একজন চিন্তা করে, কয় বস বলে কি, কয় খেলা তো খেলতে হবে, কিন্তু পোশাক না হলে হয় না। কি হয় না? প্রত্যেকটা খেলাটাতে জার্সি লাগে। আর্জেন্টিনা সাপোর্ট করে, কয় এবার খেলা আর্জেন্টিনার জার্সি না বললে কেমন যেন শরীরে মানে ছোটে না। ব্রাজিলের খেলা, কয় ব্রাজিলের হলুদ জার্সি না বললে কেমন যেন কি শরীরের ইমেজই আসে না। এরকম হয় কি হয় না? জাদুকরদের মধ্যে একজন ডাক নিয়ে কয় জার্সি পরা লাগবে। কয় সবাই যার যার মাপের মতো শরীরের মাপ অনুযায়ী জার্সি বানাই। এবার কয় মূসা, সে তো খেলার কিছুই বোঝে না, ও তো কোনদিন খেলা খেলছে, জাদু খেলা খেলছে? কয় না, মূসারও এটা করতে হবে, আমরা সবাই জার্সি পরবো। আর মূসা পয়গম্বর আর মূসা সে জার্সি পরবে না, এটা কখনো মেনে নেওয়া যায়? আচ্ছা বলেন তো, নবী জার্সি পরবো? হ্যাঁ? কয় হুজুরের খেলার দাওয়াত দেয় 4টার সময়, কয় হুজুর আপনি আইসেন জার্সি গাই দিয়ে। হুজুরে যাইবো? আর যেই হুজুরে জার্সি গাই দিয়ে খেলা দেখবো, ওর পিছনে নামাজ পড়বো? কিয়ামতের আলামত এটাও থাকবো যে কিয়ামতের আগে ইমামের জায়গায় শূন্য থাকবো, ফাঁকা থাকবো। কই গেছে হুজুর টিভির করে আছে, আসসালামু আলাইকুম হুজুর, বলে কি জুমার নামাজ আজকে আসছে না? বলে হ্যাঁ। জুমার নামাজ পড়ানোর বাদ আপনি টিভির করে বসে রয়েছে। এরকম অবস্থা হবে। নবী একজন পয়গম্বর, সে কি জার্সি পরবো? সবাই সমস্ত জাদুকরেরা মূসা পয়গম্বরের কাছে চলে গেল। এবার পয়গম্বর মূসাকে ডাক দিয়া কয়, মূসা রে, তোমার সাথে আমাদের অমুক দিন খেলা, অমুক মাঠে। বলে হ্যাঁ। কয় দেখো আমরা কত সুন্দর জার্সি বানাইছি। আমরা কি বানাইছি? জার্সি বানাইছি। তুমি যেহেতু আমাদের বিপক্ষের লোক, প্রতিপক্ষ, তাহলে তোমাকে একটা পোশাক পরতে হবে। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, নবীরা যারা পয়গম্বর, নবীদের কোনো জার্সি মার্সি লাগে না, আল্লাহর দেওয়া পোশাকই যথেষ্ট। আল্লাহু আকবার। মূসা পয়গম্বর ডাক দিয়া কয়, জার্সি লাগবে না, তোমাদের নিয়ম কানুন আমি মানতে চাই না, কারণ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্নতি যেই পোশাক, ওই পোশাকটাই আমার খেলার মাঠের জার্সি হবে। সবাই যখন চলে গেল, এবার মনে মনে চিন্তা করে, কয় মূসা তো একটা ভেজাল লাগাইলো, এত সুন্দর বিশাল বড় একটা খেলার আয়োজন, বাদশার পক্ষ থেকে খেলার আয়োজন। এমন সময় মূসা পয়গম্বর, মূসার গায়ে যদি জার্সি না থাকে আর আমাদের গায়ে যদি জার্সি থাকে, তাহলে পোশাকের একটা অমিল থাকে, খেলার মধ্যে একটা ছন্দতা ফিরে আসে না। সৌন্দর্য ফিরে আনার জন্য একজন ডাক দেয়া কয়, হ্যাঁ একটা কাজ করা যায়। বলে কি? কয় আমরা যখন মূসাকে জার্সি বানানোর জন্য একটা দাওয়াত দিতে গেছিলাম না? বলে হ্যাঁ।
কয় তখন ওর গায়ে যে জুব্বাটা ছিল, ওর ওই শরীরের ওর রুমের বলের সাথে সুন্দর একটা জুব্বা ছিল না? বলে হ্যাঁ। বলে আমাদের জার্সি ও না বানাইলো, ওর গায়ের জার্সি আমরা বানাই। সুবহানাল্লাহ। জাদুকরেরা ডাক দিয়া কয়, মুসা আমাদের দেওয়া পোশাক না পরলে কি হবে? তার গায়ের যে জুব্বা আছে ওই জুব্বা আমরা সবাই বানায় নিই। এবার সবাই যখন বানায় নিছে, সদা সর্বদাই হকের পক্ষে থাকবেন, বাতিলের পক্ষে থাকবেন না। হকের পক্ষে থাকবেন, হকের বিজয় হবে। আর বাতিলের পক্ষ নিয়ে আপনি যতই কাজ করবেন, যতই আপনি উপরে উঠতে চাবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডিমোশন করে দিবে। সবাই সমস্ত জাদুকরেরা এই মুসা পয়গম্বরের শরীরের পোশাক অনুযায়ী, জুব্বা অনুযায়ী সবাই জুব্বা বানাইল। এবার খেলা শুরু। কি খেলা শুরু? খেলা হবে। হ্যাঁ, লোকটা তো পালাইছে। তখন খেলা শুরু। সমস্ত জাদুকরেরা ডাক দিয়া কয়, মুসা তোমার যে জাদুর ভেলকি তুমি দেখাও। বাপের বেটা সাদ্দাম যদি হয়ে থাকো, বাপের বেটা যদি সন্তান যদি হয়ে থাকো, তাহলে জাদু ফালাও। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আমি বাপের বেটা ঠিক আছি, তোমরা যদি আসল জাদুকর হয়ে থাকো তাহলে তোমরা জাদু দেখাও। ইতিহাস বলে এতগুলো জাদু করে না, সবাই যখন জাদু ফেলল, সবাই যার যার মতো জাদুর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি সাপ যখন বানাইছে, এবার সমস্ত জাদুকরেরা খুশি। কই এতগুলো সাপের লগে মুসার একটা সাপ কেমনে লড়বে? কি মুসার একটা সাপ কেমনে লড়বে? এবার সমস্ত জাদুকরেরা যখন তাদের জাদুর ভেলকি দেখাইল, এবার পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, মুসা, হ্যাঁ মুসা, এবার তোমার জাদুর ভেলকি দেখাও। এবার পয়গম্বর মুসা ওই যে হাতের লাঠি আছে না, কি নবুয়তের লাঠি, মুজিজার লাঠি, এবার পয়গম্বর মুসা বিসমিল্লাহ করে হাতে থাকা লাঠিটা যখন ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। বিশাল একটা সাপের আকৃতি ধারণ করে, সাপের রূপে আক্রান্ত হয়ে, সাপের আকৃতি ধারণ করে এতগুলা জাদুকররা যত রকমের জাদুবিদ্যায় পারদর্শী ছিল, যত রকমের সাপ ছিল, সমস্ত সাপকে একেবারে গিলা ফেলছে। সুবহানাল্লাহ কইলেন না? সমস্ত সাপটাকে গিলা ফেলছে। এবার জাদুকরেরা একজন না একজনকে কানে কানে ডাক দেয়া কয়, জীবনে কত জাদু খেলা খেললাম, এরকম জাদু তো কোনোদিন দেখি নাই। এটা তো জাদু না, এই যে পয়গম্বর মুসা এটার হাতের যে লাঠি, এটা আসলেই হলো নবুয়তের দলিল। এই লাঠি সাধারণ কোনো লাঠি নয়, এই লাঠি হলো নবুয়তের দলিল, এই লাঠি হলো মুজিজা। এটা আল্লাহ তাআলা মুসা পয়গম্বর, সে যে নবী এটাও সত্য, এবং সে যে এক আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে আহ্বান করে তিনিও সত্য। আল্লাহু আকবার। জাদুকরেরা মনে মনে চিন্তা করে আর ডাক দিয়া কয়, জীবনে কত জাদুবিদ্যায় খেলা খেললাম, কোনোদিন আমরা হারলাম না। আজকে এত জাদুর মাধ্যমে সাপগুলো বানাইলাম, আর সামান্য একটা লাঠি, একটা সাপ, এই একটা সাপ পুরা জাদুটারে গিলা ফেললো। এবার জাদুকরেরা মনে মনে চিন্তা করে, হায় রে, মুসাও সত্য এবং সে যে এক আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে আহ্বান করে তার আল্লাহও সত্য। জাদুকরদের মধ্যে যে লিডার, এবার সে ডাক দিয়া কয়, মুসারি, আমরা অনেক জাদুর ভেলকি দেখাইছি, জীবনে এমন কোনোদিন জাদুর ভেলকি আমরা দেখাইতে পারি নাই, আজকে তুমি আমাদেরকে দেখাইলা। হে মুসা, আসো আসো, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আপনি পাঠাইলেন ফেরাউনের কাছে। কার কাছে? আপনি পাঠাইলেন ফেরাউনের কাছে। ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আসলাম। যে সীমা লঙ্ঘন করেছে তাকে এক আল্লাহ তাআলার প্রতি আহ্বান করে দে। ওগো আল্লাহ, আপনি ফেরাউনকে হেদায়েত না দিয়া দিলেন আপনি কাদেরকে? জাদুকরদেরকে। কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া বললেন, মুসারি, এই সমস্ত মানুষ জাদুকরেরা তারা যত যা কিছুই করুক না কেন,
তাদের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। কয় মুসা পয়গম্বর তোমার গায়েও জুব্বা আর জাদুকরদের গায়েও জুব্বা। এই জুব্বা তাদের পোশাক, তোমার পোশাকের সাথে তাদের পোশাকের মিল হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ডিসিশন তাকে চেঞ্জ করলাম। কয় ফেরাউন হেদায়েত পাওয়ার যোগ্য নয়, হেদায়েত পাওয়ার যোগ্য হলো এই সমস্ত জাদুকরেরা। এই জন্য পোশাকের কি আছে, দাম আছে। আপনি মিয়া জুব্বা গায়ে দিয়ে ব্রাজিলের খেলা দেখতে পারবেন? হ্যাঁ, জুব্বা গায়ে দিয়া মাথায় টুপি মাথায় দিয়া ফজরের নামাজ কাজা করে আপনি আর্জেন্টিনা খেলা দেখতে পারবেন? এই পোশাক আপনাকে ফিরাইবে। এই জন্যে লাস্ট কথা হলো যে এই ফেরাউন এক পর্যায়ে, অনেক লম্বা কাহিনী, যেটা আমার মূল উদ্দেশ্য, এই ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা পয়গম্বর এবং বনী ইসরাইল সম্প্রদায়কে ধাওয়া করেছিল। তখন সমুদ্রে আল্লাহ তাআলা লাঠির মাধ্যমে বললেন যে লাঠিটাকে স্পর্শ করো। স্পর্শ করলেন, সেখান থেকে মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। ফেরাউন এবং তার বাহিনী, মুসা এবং তার বাহিনী বনী ইসরাইল সম্প্রদায় তারা পার হয়ে গেল। আর ফেরাউন যখন সমুদ্রের একেবারে নীল নদে যখন পৌঁছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করে এরকম ভাবে ওখানে ডুবাইয়া মারলেন। যেই দিন আল্লাহ তাআলা মুসা পয়গম্বর এবং বনী ইসরাইল সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিন হলো আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন।